ত্রিকোণমিতির বলতে গেলে 100% এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। 100% এমসিকিউ ত্রিকোণমিতির ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। তুমি ক্যালকুলেটর হেক্স দেখলে এগুলো তো সবই হয়ে যায়। তোমার এত চিন্তা কিসের আমি বুঝি না। এসএসসি ব্যাচ 2025 তোমরা তোমাদের মধ্যে যারা গত বছর ফেল করেছো, বিশেষ করে এই অঙ্ক সাবজেক্টটাতে অনেকেই ফেল করেছো সারা বাংলাদেশে। তো তোমাদের জন্যই আজকের এই ক্লাসটা। আমি অনেকেই মেসেজ করছো এবং অনেকেই কমেন্ট করছো, শুধু আমার এখানে না, অন্যান্য অনেক প্ল্যাটফর্মে আমি দেখেছি যে তোমাদের এসএসসি 25 নিয়ে ওরকম কোনো ভিডিও নেই এই বছরের। সো এই জন্য হচ্ছে আমি তোমাদের জন্য সাজেশনটা আনছি। তো তোমরা যারা এই এক বছরের মধ্যে ফাঁকিবাজি করছো, লাস্ট 2-1 মাস পড়ছো এরকম টাইপেরই বেশি, তো তারাই এখন খুঁজে পাচ্ছ না যে কি করতে হবে বা মানে গাইডলাইনটা কি কিভাবে পড়ালেখা করবা সবগুলো অধ্যায়, যেহেতু তোমাদের ফুল সিলেবাসটা, তো এটা করাটা খুবই টাফ। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো সেটা নিয়ে আজকে তুমি এই সাজেশনটা ফলো করলে তোমার মোটামুটি একটা রেজাল্টের জন্য এনাফ। বলবো না আমি A+ এর জন্য, হ্যাঁ A+ পসিবল যদি তুমি সঠিক লিখতে পারো। বাট তোমার এখানে আমি সব অধ্যায় এখানে দিইনি, যেই কটা না করলেই না, যেই কটা করলে তুমি মোটামুটি উত্তরে আসতে পারবা, এই পরিস্থিতি থেকে বেঁচে আসতে পারবা, সেটা নিয়ে আজকের এটা দেখো। তো তোমাদের হচ্ছে বীজগণিতের যে অংশটা, বীজগণিত অংশ থেকে আমি 3টা চ্যাপ্টার চুজ করছি। একটা হচ্ছে তোমাদের সেট ফাংশন, সূচক লগারিদম, এবং হচ্ছে বীজগণিতিক রাশি। সেট ফাংশন কে না পারে? সেট ফাংশন তোমার ক্লাস 9 থেকে শিখে আসছো। তো তুমি সেট ফাংশন পারো, তুমি সূচক লগারিদম পারো, এগুলোই তো ভেরি ইজি, খুবই সোজা। বীজগণিতিক রাশির থেকে তুমি বর্গ এবং ঘনর যে অঙ্কগুলো আছে এগুলোই করো। তুমি অনেকে আছে উৎপাদক বিশ্লেষণ পারো না, উৎপাদক বিশ্লেষণ তুমি স্কিপ করো। বর্গ আর ঘনের ইজি ইজি যে সূত্রগুলো আছে ওগুলো তুমি পড়ে নাও, পড়ে নিয়ে মিনিমাম লেভেলের মানে চলার মতো হয়ে যায় তোমার ক্ষেত্রে। তো তুমি সেট ফাংশন, সূচক লগারিদম এবং বীজগণিতিক রাশি এখান থেকে শিওর একটা দিবা, ঠিক আছে? এখান থেকে তুমি একটা পাইতেছো 100%। এবার আসো তুমি জ্যামিতি। এইটা তো তোমাদের ক্ষেত্রে বড় কঠিন জিনিস, ভাইয়া জ্যামিতি বুঝি না, এটা করা যায়। জ্যামিতির অংশে তোমাদের ব্যবহারিক যে জ্যামিতি আছে এখান দিয়ে দিলেই সবচেয়ে বেটার হয়। তোমাদের পড়ার লেখাটা পড়ে যেটা ত্রিভুজ বলছে না চতুর্ভুজ বলছে, কি আঁকতে বলছে ওইটা নিয়ে তুমি আঁকাযোগিক মানে কোনোভাবে আঁকা বিবরণটা লিখতে পারবা। বৃত্তের মধ্যে তোমাদের ওই যে বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, পরাবৃত্ত, এই 3টার মধ্যে একটা পাইবা। বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, পরাবৃত্ত, খেয়াল রেখো 3টার মধ্যে একটা পাবা। অথবা ব্যবহারিক জ্যামিতি দিয়ে দিলে তুমি একটা পাবা ইজিলি। এখান থেকে তুমি ইজিলি দিতে পারো, যদি নাও পারো তাও তুমি দিতে পারবা। তোমরা অনলাইনে যারা এই টাইপের ক্লাস দেওয়া আছে, ব্যবহারিক জ্যামিতি বা বৃত্তের যে ক্লাসগুলো আছে, ওয়ান শট ক্লাসগুলো, ফুল ক্লাস এখন দেখতে যাবো না, ওয়ান শট ক্লাস যাদের আছে তাদের থেকে তুমি ক্লাসগুলো দেখানো, জাস্ট একটা সৃজনশীল দেওয়ার জন্য তোমার দিতেই হবে, কারণ প্রত্যেক বিভাগ থেকে একটা করে দিতে হবে, বাট এখান থেকে একটা তোমাকে দিতে হবে। এখান থেকে গেল পরিমিতি অংশে। দেখো পরিমিতি অংশে আমরা ত্রিকোণমিতি এবং পরিমিতি এই দুইটা চ্যাপ্টার, এখান থেকে তুমি যদি তুমি ত্রিকোণমিতি ভালো পারো, ত্রিকোণমিতি মোটামুটি বেসিকটা আছে, তুমি ত্রিকোণমিতি দাও। যদি তোমার কাছে ত্রিকোণমিতি ভেজাল লাগে, ভাইয়া সাইন কস কোসেক টেন থেন আবি যাবি বুঝি না, তুমি পরিমিতি দাও। পরিমিতিটা খুব সোজা একটা অধ্যায়। এখন পরিমিতির 4টা অনুশীলনী আছে, এই 4টা অনুশীলনী দেখে তোমরা ভয় পাও, ভাইয়া ত্রিকোণমিতির 2টা অনুশীলনী 9:1 9:2, কিন্তু এইখানে তো 4টা অনুশীলনী, ওভারঅল 4টা অনুশীলনী মিলে ওভারঅল ওই সূত্রের আন্ডারে খুবই সোজা। তুমি যদি ত্রিকোণমিতি ভালো না পারো, তোমার পরিমিতি দিতেই হবে, একটা তো তোমাকে দিতেই হবে এখান থেকে। তুমি যদি ত্রিকোণমিতি একদমই না পারো, তুমি পরিমিতি থেকে দিবা। আমি তোমার যদি পরিমিতি ভালো না লাগে, ত্রিকোণমিতি তুমি গ পারো বা গহ পারো বা ক আর খ এরকম পারো, ক আর খ এরকম পারো, গহ তো নাই, তো এখান থেকে তুমি ত্রিকোণমিতি থেকে দিতে পারো, ওকে। আর যদি এটা কঠিন লাগে তুমি পরিমিতি থেকে দিতে পারো। পরিমিতির মধ্যে তোমাদের ওই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার 3 মিটার 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বেড়ে যায়, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। এই প্রশ্নটাই তোমাদের এভারেজে প্রত্যেক বছর আসে, এবার আসার সম্ভাবনা আছে, কোনো না কোনো বোর্ডে দেখবে এটা এসে পড়ছে কনফার্ম। এইটা লোহার পাইপের অঙ্কটা, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অঙ্কটা, একটা বৃত্তের ভিতরে যে একটা চতুর্ভুজ 4 বাহু বিশিষ্ট কি থাকে ওইটার কর্ণ নির্ণয় করো, এইটা একটা। এরকম কয়েকটা মানে অঙ্ক করলে তোমার পরিমিতির মধ্যে কিছু না কিছু কমন পাই যাবো, এমনি বাবা, এটা শিওর কনফার্ম। এর মধ্যে থেকে আসবে, এর বাইরে আসবে না, এক্সট্রা কিছু আসতে পারে। এখন যেহেতু আমি তোমাকে A+ এর দেখাইতেছি না, A+ এর যারা A+ পাওয়ার স্টুডেন্ট তারা কিন্তু এই টাইমে এই ক্লাস দেখতে আসবে না, তার এখন যারা আসছে এরা সব আসছে কোনো রকম পাস করতে, সেই হিসেবে তোমরা ওইভাবে দিবা, ঠিক আছে? তো পরিমিতির ওয়ান শট ক্লাস তুমি ইউটিউবে দেখতে পারো, অনেক স্যার আছে, আমি নাম বলবো না, তোমার যাদেরটা ভালো লাগে তুমি দেখতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে তুমি একটা দিবা, 1 2 3, 3টা হয়ে গেছে। এরপরে আছে তোমাদের যে পাস করার মূল মন্ত্র পরিসংখ্যান। এখান থেকে তোমাকে 10-এ 10 তো পাইতেই হবে। এখান থেকে 2টা সৃজনশীলে তুমি মিনিমাম 20 তোমার এটা আনতেই হবে, মাস্ট 100%। 2টা সৃজনশীল দিয়ে এখানে 20 তোমাকে আনতেই হবে, কোনো কথা নাই। এখান থেকে 2টা সৃজনশীল দিবা, পাইতে হবে, এটা শিওর। এখান থেকে 2টা সৃজনশীল দিবা, এখান থেকে একটা সেট ফাংশন। দেখো আমি কিন্তু অনেক অধ্যায় বাদ দিছি, তোমার সব অধ্যায় তো পড়ার দরকার নেই,
তুমি এইটা পড়লে আর যদি সঠিকভাবে দিতে পারো বাবা, অনেক অনেক এনাফ। সরি। এখন ভাইয়া আমি কিছুই পড়ি নাই, আমি খালি পরিসংখ্যান পারি, সেট ফাংশন পারি। তো তুমি পরিসংখ্যান দাও, তুমি পরিসংখ্যান দুইটা দাও, তুমি সেট ফাংশন থেকে একটা দাও, কটা হইলো? তিনটা। এখান থেকে তুমি জেনে থেকে যা পারো দাও, খালি রেখে আসবে কেন? যা পারো দাও। এখান থেকে একটা, এই ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে একটা। তোমার পাস কিন্তু রিটেনে আসবে, রিটেনে পাস করা খুবই ইজি, রিটেনে পাস করা খুব বেশি কঠিন না, বিশেষ করে অঙ্কে। তো যা বলছি শুধু এতটুকু করো, পুরা বই এখন তোমার করার কোনো প্রয়োজন নাই, এগুলো টোটালি বাদ দাও। এরপর আসো তোমাদের এমসিকিউ। এমসিকিউ অংশে তুমি কি করবা? এমসিকিউ অংশে তোমার সবই করতে হবে, তুমি কোনোটা বাদ দিতে পারবে না। একটা চ্যাপ্টার এমসিকিউ অংশে তুমি বাদ দিতে পারবে না, কিচ্ছু করার নেই, তোমাকে বাদ মানে পড়তে হবে মাস্ট। এখন এমসিকিউ অংশের মধ্যে যদি আমাকে বলো যে ভাইয়া এর মধ্যে থেকে আমাকে কিছু সহজ সহজ দেন পাস করার জন্য, দেখো পরিসংখ্যান থেকে তোমার এমসিকিউ আসবে না, 100% আসবে। তোমার এমসিকিউ 30টা এমসিকিউ, পাস কততে? 10-এ। তো তোমার পরিসংখ্যান থেকে এমসিকিউ আসতেছে কয়টা? মিনিমাম 2-3টা পাবা, যেহেতু না তোমাদের যেহেতু ফুল বই দুইটা, একটা দুইটা পাবা শিওর, 3টাও আসতে পারে ভাগ্য ভালো থাকলে। এখান থেকে আসবে তোমার তিনটা, মিনিমাম 3টা আসে, 2টা বা 3টা আসে। তোমাদের সেট ফাংশন থেকে মিনিমাম 2টা আসবে, মিনিমাম 2টা আসবে সেট ফাংশন থেকে। সূচক লগারিদম থেকে তোমাদের 2টা অথবা 3টা এমসিকিউ আসবেই। তোমাদের বীজগণিতিক রাশি থেকে তো বলাই না, মিনিমাম 5টা দিতে পারে বীজগণিত রাশি থেকে, বা বেশিও দিতে পারে। সূত্র তুমি ঘনর আর বর্গের সূত্র জানলে, মানে ঘনর আর বর্গের সম্বলিত যে 2-3-4টা সূত্র আছে, এই কটা জানলে তুমি এখান থেকে 2-3টা এমসিকিউ কভার করতে পারবা। এরপরও তুমি না পারলে তুমি ক্যালকুলেটর হ্যাক্স গুলো দেখো, ক্যালকুলেটর হ্যাক্স ইউটিউবে অনেক আছে, তুমি সেই ক্যালকুলেটর হ্যাক্স গুলো দেখে যাও। সেইগুলো দেখে গেলেও তুমি তুমি মিনিমাম 10 থেকে 15টা এমসিকিউ এমনি পারবা যদি ক্যালকুলেটর চালাতে পারো। ওইখানে তারা ইউটিউবে অনেক ক্যালকুলেটর হ্যাক্স আছে, অনেক স্যারের আছে, তুমি যেটা ইচ্ছে দেখে নাও। আমি যেহেতু এখনো কোনো ক্লাস আপলোড করিনি ওগুলোর, তাই আমি বলতেছি না আমার কথা। এখন দেখো এখান থেকে তোমাদের অলরেডি আসবে 2টা 5টা, মানে এখান থেকে 4-5টা হয়ে যায়, তোমার 6-7টা, 4-5টা বেশি হয়ে যায়। তারপর তোমার এখনো বাকি আছে ত্রিকোণমিতি, তোমার পরিমিতি বাকি। ত্রিকোণমিতির বলতে গেলে 100% এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। 100% এমসিকিউ ত্রিকোণমিতির ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। তুমি ক্যালকুলেটর হেক্স দেখলে এগুলো তো সবই হয়ে যায়, তোমার এত চিন্তা কিসের আমি বুঝি না। তুমি ত্রিকোণমিতি এটা ক্যালকুলেটর দিয়ে দিবা, বেশিরভাগ পুরোটাই ক্যালকুলেটর দিয়ে দিবা। তুমি ক্যালকুলেটর হ্যাক্সের যে ক্লাসগুলো আছে অনলাইনে, বেশিরভাগ 25 মিনিট 30 মিনিট হাইস্ট বা 40 মিনিটের আছে। তো তুমি দেখো, দেখলে তো সরি, দেখলে তো অনেকগুলো হয়ে যেতেছে তোমার। এরপর আসলে তোমার পরিমিতি। এখন এই যে পরিমিতি পরিসংখ্যান বলতেছে, এখান থেকে 2-3টা আসলো। এখন সবগুলো তুমি ইজিলি, তুমি যদি একটু একটু বেসিকটাও জানলেও তুমি মিনিমাম 10টার মতো, 8টা 9টা 10টা কি 13টার মতো দিতে পারবা, তুমি যদি বেসিক জানো। এখন টিক চিহ্নতে তোমাদের নর্মালি ফেল করে বেশি। কেন ফেল করে? দেখো টিক চিহ্নতে ফেল করে তোমার ফুল ওভারঅলই ফেল আসে। আবার টিক চিহ্নতে যে স্যাররা দেয়, টিক চিহ্ন দেয়, ওনারা কিন্তু বোকা বোকা মানুষ না। ওনারা যখন টিক চিহ্ন দেয় তোমাকে দেখবে কয়েকটা খুব ইজি দিবে, খুব ইজি, তুমি পারিয়ে গেছো, কয়েক মিনিট মধ্যে পারিয়ে গেছো। এখন তোমার মনে হবে যে বাকিগুলো পারবা, যাই দেখবে ওগুলো পারতেছো না। তো তুমি যখন তোমাদের এমসিকিউর পেপার দিবে, তুমি যেগুলো খুব ভালো পারো, অল্প একটু পারি একটু ভাবতে হতো না, যেগুলো খুব ভালো পারো ডিরেক্ট পারো ওগুলো আগে দাগায় নিবা। দাগায় নেওয়ার পরে এরপরে তুমি যেগুলো একটু কম পারো ওগুলো ধরবা, ওগুলো ধরে ওগুলো নিয়ে চিন্তা করো। এরপরে সব শেষে যেগুলো না পারো ওগুলো নিয়ে, এরপর যদি আমি বলবো না কারোটা দেখা লাগো, বাট আশেপাশে তো পাইলে সেটা আলাদা ব্যাপার। আশেপাশে কেউ দেখতে পারলো, দেখা শুধু রিস্ক নিতে যায় না, যা পারো নিজে ওইটা আগে দিবা, এরপর একটু কম পারলে ওইটা আস্তে আস্তে এইভাবে দিবা। ঠিক আছে? তো ক্যালকুলেটর হ্যাক জানলে তোমার মিনিমাম 10 থেকে 15টা টিকচিহ্ন তুমি পারবা, গ্যারান্টি 100%। তুমি ওগুলো ক্লাসগুলো দেখো। আর এখান থেকে আমি যা বললাম, তুমি যদি বেসিক সূত্রগুলো জানো, 100% যেটা তোমাকে জানতেই হবে, 100% 100% যেটা জানতে হবে সেটা কি? সেটা হচ্ছে তোমার সূত্র মুখস্থ। দেখো ভাইয়া, এইটা যদি তুমি না জানো, তুমি সূত্রই জানো না, তুমি কি পরীক্ষা দিয়ে যাবা আমার বলো? তোমাকে সূত্র 100% মুখস্থ নিয়ে যাইতে হবে, এটা এই বিষয়ে ছাড় নাই, কিচ্ছু ছাড় নাই। তুমি 1 বছর কি করছো বলো? 1 বছর তুমি ফাঁকিবাজি করছো, তুমি সূত্রগুলো মুখস্থ করে যাও। মুখস্থ করে গেলে তুমি এইগুলা মিনিমাম পারা যাবা। তুমি এমসিকিউর অনেক ওয়ান শট ক্লাস আছে অনেক স্যারের, ওইগুলো দেখা যাও টুকটাক। আর আমি যেগুলো বলছি এগুলো একটু ফলো করো। পরিসংখ্যান থেকে 2-3টা পাবা, সেট ফাংশন থেকে 2-3টা পাবা, সূচক লগারিদম থেকে 2-3টা পাবা, বীজগণিতিক রাশি থেকে 2-3টা পাবা, মাস্ট পাবা। তুমি এগুলো দিয়ে দিলে তোমার অনেকগুলো হয়ে যেতেছে। এরপর তো অন্যান্য অধ্যায় আরো আছে, এক্সট্রা আছে, ক্যালকুলেটর হেক্স আছে, তুমি তোমার পাস মার্ক এমনি এসে পড়ে। ঠিক আছে? আর সবশেষে তোমাদের যেটা, সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের মেইন বইয়ের যেই ইম্পর্টেন্ট লাইনগুলো আছে ওগুলো একটা, আর একটা আছে অঙ্কগুলা। এখন মেইন বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো যেমন ধরো পরিসংখ্যানের মধ্যে কেন্দ্রীয় প্রবণতা এটা আসে, প্রচুরক আসে, যেমন তোমাদের উদ্দীপকের যে প্রচুরক নির্ণয়ের সূত্রগুলো লেখো,
এবং কোন সূত্রের মানে কি কি ওইটা সহ। যেমন ধরো তোমার প্রচুর নির্ণয়ের যে সূত্রটা আছে এইচ এর মান, তারপরে তোমার ওই F1 এর মান, F2 এর মান, ঠিক আছে, F2 কি F1 কি, এগুলো সহ, এগুলো কোনটার মানে সহ সূত্র লেখা আসে, মধ্যক নির্ণয়ের সূত্রটা আসে, গড় নির্ণয়ের সূত্রটা আসে। এই পরিসংখ্যান সিকিউর পরিসংখ্যান তো তোমরা জানোই, জানতে হবে আয়তলেখ আর ওই বহুভুজ, এই দুইটার একটা, এবং দুইটাই আসতে পারে, নর্মাল পরীক্ষায় বেশিরভাগ আসে দুইটা। আচ্ছা, আর একটা জিনিস ভুলে গেছি আমি সিকিউর বিষয়ে বলতে, সেটা হচ্ছে তোমাদের দুই পদের সৃজনশীল আসে বেশিরভাগ। একটা হইতেছে এরকম বিন্যস্ত অবিন্যস্ত আকারে 1 2 3 4 অমুক অমুক এরকম অনেকগুলো সংখ্যা দিয়ে দিল, এবং অনেকগুলো সংখ্যা দিয়ে এবং বলতেছে যে এখান থেকে তুমি গড় নির্ণয় করো, সারণী তৈরি করো, গড় নির্ণয় করো। আর আরেকটা হচ্ছে যে সারণী আগেই দিয়ে দেয়, আরেকটা হচ্ছে সারণী তোমাদের আগেই দিয়ে দেয়, ঠিক আছে, একটা দিয়ে দেয় তোমার শ্রেণীব্যক্তি গড় সংখ্যা দিয়ে, সারণী সব দিয়ে দেয়, এখান থেকে তোমাদের গড় নির্ণয় করতে পারবে। নর্মালি এটা খুব সহজ হয়। আর ওই যেগুলো তোমাদের সংখ্যা বিন্যস্ত অবিন্যস্ত দেওয়া থাকে ওইটা সাজায় নিয়ে তারপরে তোমাদের করতে হয়। ওকে, সো এই আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যা বলছিলাম আমি, সৃজনশীলের যে কগুলো আসে ওগুলো সংক্ষিপ্ততে আসে, আর তোমাদের লেটের যে গাইডগুলো আছে ওগুলোতে সংক্ষিপ্ত অলরেডি দেওয়াই আছে। সংক্ষিপ্ত তো সেম, পরিসংখ্যাতে তুমি দুই একটা কমন পাবা, মিনিমাম দুইটা কমন পাবা, দুইটা বা একটা কমন পাবা। সেট ফাংশন থেকে তুমি দুই একটা কমন পেতে পারো, সূচক লগারিদম থেকে দুই একটা আসবে, বীজগণিত রাশি থেকে মিনিমাম দুই তিনটা আসবে। সেট এই তোমাদের শর্ট কোশ্চেন বেশিরভাগ আসে সূত্র দিয়া, একটা সূত্র মুখস্থ রাখতে হয়, মান বসা অ্যান্সার বের করতে হয়, এটাই হচ্ছে তোমাদের এর ক্ষেত্রে, আর কিছুই না। আর ওই মুখস্থ কিছু অংশ আসে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, গড় কাকে বলে, ওইখান থেকে তোমাদের বীজগণিত রাশি জ্যামিতির কিছু টার্ম আছে যেগুলো কোনটা কাকে বলে, কোনটা ডিগ্রি কত, অথবা ধরো বৃত্তের অধ্যায়ের একটা এরকম মাঝে আসতে পারলো, যেরকম থাকলো এরকম একটা কোণ থাকলো, একটা কোণ দেওয়া থাকবে এবং বলবে যে এই বৃত্তস্থ কোণ কত তোমার। হ্যাঁ, তো এরকম যে টিক চিহ্নগুলো আছে, এমসিকিউ গুলো আছে, এগুলো তুমি দেখে যাবা, এবং এগুলো দিয়ে অনেক সময় শর্ট কোশ্চেন আসে। এই গত বছর শর্ট কোশ্চেন প্যাটার্নটা দেখলে তোমরা বুঝে যাবা। এমসিকিউর ক্ষেত্রে তোমরা গত বছরের বোর্ডগুলো করলে না, অনেক বোর্ডে রিপিট কোশ্চেন আসে, এত ভয়ের কিছু নাই। তো এইগুলো যদি তুমি করো তোমার এই ক্ষেত্রে 2025 সালে এনাফ, ঠিক আছে। অনেকে আবার মনে করে যে তাহলে ভাইয়া আমরা কি 25 সালে যাদেরকে নিয়ে যে ক্লাসগুলো দিতেছে স্যাররা, 25 সালে যে 26 সালে যে ক্লাসগুলো দিতেছে স্যাররা, ওগুলো কি আমরা করবো? হ্যাঁ, ওগুলোই করবা, ওগুলো করলে তোমার জন্য এনাফ, ও তোমার পাশের জন্য এনাফ। এত ভয়ের কিছু নাই, তুমি চিন্তার কিছু নাই, যা আছে এগুলো সব যা যা আমি বলছি আবার একবার একটু সৈন্য ওগুলো নিয়ে করে যাও, প্যারা নিও না। তুমি সেট ফাংশন সূচক লগারিদম বীজগণিত রাশি বেশি করার তোমার দরকার নেই, তুমি সেট ফাংশনটা করো, সূচক লগারিদমটা করো ভালো করে, আর বীজগণিত রাশিটা যতটুকু পারো করো, বর্গ আর ঘনের বেসিক সূত্রগুলো যেগুলো পারো করো, পরিসংখ্যানটা ভালো করে করো। আর এখান থেকে পরিমিতি ত্রিকোণমিতি কিছু কিছু জিনিস জানা যাও, আমি যেগুলো বললাম যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, তো ওগুলো জানা যাও, ঠিক আছে। তাহলে তোমার এই যে পাইপের অঙ্কগুলো, এই অঙ্কগুলো মাস্ট আসবে, এগুলো আসে প্রত্যেক বোর্ডে কম আর বেশি। এগুলো করে দিলে তোমার জন্য এনাফ। 25 বোর্ড এত বেশি প্যারা নিও না, যা যা বলছি এগুলো ফলো করো। অন্যান্য স্যারের অনেক ক্লাস আছে, ওয়ান শট ক্লাস। এখন তোমরা আমার মতে অনেকে ম্যারাথন করতে যাও, আমার মতে আর কি, আমি জানি না অন্যের ওপিনিয়ন কি, আমার মতে এই মুহূর্তে তোমাদের যারা কিছুই পারো না তারা বিশাল ম্যারাথন কিছুই বুঝবা না। তোমরা ভাগ ভাগ করে যেই যে অধ্যায়টুকু বলছি শুধু ওগুলা খুঁজে ওগুলা করো, ওগুলার এমসিকিউ, ওগুলার সিকিউ এবং ওগুলার এসকিউ, অর্থাৎ শর্ট কোশ্চেন, এগুলো করো, ব্যাস তোমার জন্য এনাফ। আরেকটা অধ্যায় আছে তোমাদের যেটা বলতে আমি ভুলে গেছিলাম, সরি, সেটা হচ্ছে তোমাদের সসীম ধারা, বীজগণিতিক অংশের যে সসীম ধারাটা আছে, এটা তোমরা অনেকেই করছো আমি জানি। তো এটা যারা কইরা ফেলাইছো তারা আপসেট হয়ে না যে ভাই এটা কি ফেলা যাবে না, এটা দিয়ে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি আরো। তো সসীম ধারা, ফাংশন এবং সূচক লগারিদম, এখান থেকে তুমি একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। অথবা বীজগণিতিক রাশি এবং বীজগণিত অনুপাত এবং সমানুপাত, এটা দিয়ে একটা সসীম ধারা, লগারিদম, সেট ফাংশন দিয়েও একটা আসতে পারে। অথবা এরকম আসতে পারে সেট ফাংশন, সূচক লগারিদম আর সসীম ধারা, এখান থেকে সেট ফাংশনটা হয়তো বাদ হতে পারে, লগারিদম এবং সসীম ধারা দিয়ে একটা আসতে পারে। অথবা সেট ফাংশন সূচক লগারিদম দিয়ে একটা আসতে পারে, ধারা আর বীজগণিত রাশি দিয়ে একটা আসতে পারে। তো যেটা দিয়ে না আসবে ওইটা দিয়ে আবার দেখবা তুমি এমসিকিউ বেশি আসতেছে। তো এখান থেকে এই সসীম ধারাটা যারা করছো তারা অনেক আগে আসো, এবং এটা খুব সহজ একটা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা যে চারটা সূত্র আছে এই কটা জানলেই এনাফ হয়ে যায় তোমাদের বেসিকটা। আর পরিমিতি অংশে তোমাদের দূরত্ব উচ্চতা একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের সাইন কস এবং টেন, এই তিনটা মান মুখস্থ রাখতে পারলে সাইন 0 ডিগ্রি অর্থাৎ সাইন কস 10 এর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 এবং 60 আর 90, এই কয়টা জানতে পারলে তোমাদের এই দূরত্ব উচ্চতার বেসিকটা হয়ে যায়। এটা দিয়ে তুমি অনেকগুলো এমসিকিউ পেয়ে যাবে, ঠিক আছে। জাস্ট মনে রাখবে যে কোন বিপরীত লম্ব, এটা মনে রাখলে তুমি লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটা জানলে দূরত্ব উচ্চতার অনেকগুলো তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখান থেকে তুমি দূরত্ব উচ্চতা যদি আসে আলাদা একটা ডেডিকেটেড সৃজনশীল, তুমি ওইটাই দিবা। ওকে, এরপর তোমাদের পরিসংখ্যান, তো হিউজ তোমাদের কাছে অনেকগুলো সোর্স আছে, তোমরা প্যানিক হবে না, ভাইয়া আমি ফেল করবো, ভাইয়া আমি এই করবো সেই করবো, তোমাদের কাছে এনাফ অধ্যায় আছে। তো আমি যদি ফুল সামারি করি, তোমাদের বীজগণিত হচ্ছে সেট ফাংশন, লগারিদম, বীজগণিতিক রাশি আর সসীম ধারা, যেইগুলো সহজ তোমার কাছে ওইগুলোই করে ফেলো, প্যানিক নিও না, করে ফেলো। অবশ্যই তুমি কিছু না কিছু করছো 2 মাসে অ্যাটলিস্ট। এরপরে তোমাদের জ্যামিতির মধ্যে সম্পাদ্য আর উপপাদ্যর মধ্যে আমি প্রিফার করি অনেকের উপপাদ্য দিতে, অনেকের সম্পাদ্য দিতে। তুমি যদি আকাশ যদি ভালো পারো তুমি সম্পাদ্য দাও, তুমি যদি প্রমাণ ওগুলো ভালো পারো তুমি উপপাদ্য দাও। অনেকে আছে প্রমাণ পারে না, মনে করে যে এটা প্রমাণটা মানে বীজগণিতিক রাশির মতো। তুমি যদি কিছু প্রমাণ না পারো, চিত্রটা যদি একটু অনুমান করতে, চিত্রটা কোনো রকমে তুমি আইকা
সেখান থেকে এটা প্রমাণ করে দিবা যে কি প্রমাণ করবো ভাই, আমি তো বুঝি না জিনিসটা। তুমি যা যা দেখতেছো ওইটা লিখে এই উপপাদ্যটা কিভাবে প্রমাণ করবা। প্রমাণ জিনিসটা বীজগণিতিক রাশির মতো না। এটা অনেকে ভয় পাও যে ভাই এটা মনে হয় একটা বীজগণিতিক রাশির মতো না। এটা কোনো বীজগণিতিক রাশির মতো প্রমাণ না। এখানে তোমার যে বাহুগুলো দেখতেছো, তুমি যদি কিছু না করো, প্রমাণ না বোঝো, কিছু না বোঝো, চিত্রটার কি কি বাহু আছে, কোনটা কোনটার অর্ধেক, কোনটা কোনটার লম্ব, আর কোনটার সাথে কোনটার কোণ, এগুলো দেখে জাস্ট লেখা দেবে। এগুলোই লিখে দিবা যে এর কোণ এত, এর সমান এত, এর লম্ব এত। এই জিনিসগুলো জাস্ট লেখা দিয়ে সবশেষে তুমি সুতরাং প্রশ্ন যা চাইছো ওইটা দিয়ে দিবা। এগুলো কাদের জন্য? যারা একদমই পারো না তাদের জন্য। সেখান থেকে তুমি দিতে পারো। আর ব্যবহারিক জ্যামিতি যদি তুমি পারো সেটা দিতে পারো। তোমাদের ওই যে অন্তবৃত্ত আর বহির্বৃত্ত আর বড়বৃত্ত, এই তিনটা জিনিস ভালো করে রাখা যাবে, মাস্ট। কমন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এইরকম কিছু কিছু বেসিক জিনিস জানা যাবে এখান থেকে তোমাদের হয়ে যাবে। পরিসংখ্যান থেকে তুমি দুইটা সৃজনশীল দিবা। তুমি ত্রিকোণমিতি, পরিমিতি, দূরত্ব, উচ্চতা, এখান থেকে দূরত্ব, উচ্চতা আর পরিমিতি, এখান থেকে তুমি একটা দিতে পারো। তুমি সেট ফাংশন, সূচক লগারিদম, সসীম ধারা, এই তিনটা ভালো করে যাও। বীজগণিতিক রাশি তুমি জাস্ট বর্গ এবং ঘনের বেসিক সূত্রগুলো জেনে যাও। এই ওভারঅল জানলে তুমি অনেকগুলা সিকিউ দিতে পারবা। অনেক হয়তো খ গ পারলা না, ক খ দিতে পারবা অ্যাটলিস্ট। তো এরকম তুমি দিতে পারবা। মাস্ট যেটা জানা দরকার সূত্র, এইটা তোমার মুখস্থ জানা লাগবে, এর বাইরে কোনো অপশন নাই, সূত্র মাস্ট জানতে হবে। ওকে, সো এইগুলোই এই তোমাদের ওভারঅল সাজেশন 2025 এসএসসি ব্যাচ। আশা করি ভালো পরীক্ষা দিবা। আর প্যানিক নিও না, প্যানিক নিলে সমস্যা। টেনশন করতে গিয়ে যদি না পারো তত টেনশন আরো বেড়ে যাবে, তোমার পড়ার সময় নষ্ট হচ্ছে। তুমি যেগুলো ভালো পারো ওগুলোই রিপিট করো, মানে ওগুলো রিপিট করো ভালো করে। পরিসংখ্যান, ফাংশন, লগারিদম, সসীম ধারা আর বীজগণিত রাশির কিছু অংশ, এগুলো কিন্তু সহজ অধ্যায়, এগুলো নিয়ে প্যানিক খেও না, এগুলো একটা প্যানিক খেও না। তারপরে পরিসংখ্যান আছে, দূরত্ব, উচ্চতা, পরিমিতি আছে। যে ত্রিকোণমিতি ভালো পারো, বেসিকটা ভালো পারো, সেই ত্রিকোণমিতি দাও, কোনো সমস্যা নাই। তো কোনটা ফালা যাবে না, মূল কথা কেন ফালা যাবে না, তোমার অল্প একটু জানো সেটা ফালা যাবে না, এই জন্য যে ওইটা দিয়ে তোমার এমসিকিউ আসতে পারে, তুমি এমসিকিউ দিতে পারবা। ওইটা দিয়ে তোমাদের সংক্ষিপ্ত আসতে পারে, সংক্ষিপ্ত দিতে পারবা। তো ওভারঅল দিলে তুমি মোটামুটি একটা ভালো মিড লেভেলের একটা রেজাল্ট করে আসতে পারবা, আমার বিশ্বাস। সো আজকে এই পর্যন্তই। ভালো করে পরীক্ষা দিও সবাই।